বেলজিয়ামের নামুর বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের প্রধান, ওনার নাম প্রফেসর জিন ফিকি ফিট। ওনার ছেলের দুরারোগ্য ব্যাধি, বেলজিয়ামের মতন জায়গায় চিকিৎসা করে ভালো হচ্ছেন না, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন। তখন উনি উপায় না পেয়ে কিছু হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন ওনার এই সন্তানের চিকিৎসার জন্য। বেলজিয়ামের যারা ডাক্তার ছিলেন তারা একটি বোর্ড গঠন করে এই ছেলের চিকিৎসা করে এবং ছেলেটি আরোগ্য লাভ করে। আলহামদুলিল্লাহ। প্রফেসর জিন ফিকিফিট আনন্দে অভিভূত হয়ে এই চিকিৎসা দেখে তিনি বলতে থাকেন, তোমরা হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য আমি কি করতে পারি, আমি কম্পিউটার জানি, আমি গণিতজ্ঞ একজন। তারা তখন ক্যান্ডেপাটরিটা জিন ফিকিফিটের কাছে দেন যে এই ক্যান্ডেপাটরি দিয়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ওষুধ নির্বাচন করতে অনেক সহায়তা করে, কিন্তু এখানে অনেক সময় লাগে। দেখেন কম্পিউটার বই থেকে খুঁজে বই থেকে ক্যালকুলেশন করে আপনি এটা দিয়ে একটি সফটওয়্যার তৈরি বানিয়ে দিতে পারেন কিনা দেখেন। উনি ক্যান্ডেপাটরিটা দেখে এবং তার গঠন বিন্যাস, তার সজ্জা ইত্যাদি দেখে এতটাও অভিভূত হয়ে গিয়েছিলেন, তিনি বলেন, আরে তোমরা হোমিওপ্যাথিরা করেছোটা কি? কম্পিউটার আবিষ্কার হওয়ার 100 বছর আগে তোমাদের এই ক্যান সাহেব সম্পূর্ণ একটি সফটওয়্যারের ভার্সান লিখিত রূপ তোমাদের দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি আমাকে দাও। কি মেধা! আল্লাহু আকবার। এইভাবে যে ক্যান সাহেবের যে রেপার্টরি, সেই বইটাকে নিয়ে উনি সর্বপ্রথম হোমিওপ্যাথিক সফটওয়্যার একটা তৈরি করে দেন এবং তার নামকরণ করা হয় রাডার। পরবর্তীতে বিশ্ব হোমিওপ্যাথিক জগতের জাগরণের অগ্রদূত ডাক্তার জর্জ ভিতলকাস, উনি ছিলেন গ্রিসে, উনি এই প্রজেক্টের সাথে জড়িত হন। ওনার শিষ্য ডাক্তার ফ্রেডরিক স্রোয়েন্স এই প্রজেক্টের সাথে জড়িত হন এবং আর্কিবেল এসে বেলজিয়াম নামে তারা একটি কোম্পানি গঠন করেন এবং রাডার সফটওয়্যারের উন্নয়ন শুরু করেন। প্রথমে ছিল ক্যান রেপার্টরি, পরবর্তীতে বিশ্ববিখ্যাত যত রেপার্টরি আছে সেই রেপার্টরিগুলো দিয়ে ওনারা সফটওয়্যার তৈরি করেন এবং পরবর্তীতে ওনারা সকল রেপার্টরির সমন্বয় করে সিনথেসিস রেপার্টরি নামে একটি রেপার্টরি লিখিত আকারে বা ছাপা আকারে বাজারে ছাড়েন এবং সেটার সফটওয়্যার তৈরি করেন, যার মধ্যে হোমিওপ্যাথির যত বাদ পড়া লক্ষণ বা হোমিওপ্যাথির যত বই পুস্তক আছে, আমি যে সফটওয়্যার ভার্সনটা ব্যবহার করতেছি সেখানে প্রায় 30টার মতন রেপার্টরি আছে এবং 754টা ম্যাটেরিয়া মেডিকা আছে, যার দ্বারা অ্যানালাইসিস করে একজন চিকিৎসক কেস টেকিং করার পরের যে কাজটা, সেই কাজটা 2 থেকে 5 মিনিটের ভিতর খুব সহজে সমাধান করে দিতে পারেন। এত সুন্দর কাজ করেছে এবং এই রাডার সফটওয়্যারের তৈরি করার সাথে সারা বিশ্বের 3800 ডাক্তার সংযুক্ত আছেন। এখানে আমি গর্ববোধ করি একটার জন্য, আমার একজন ছাত্র মীর মুস্তফা কামাল, যিনি কিছুদিন আগে মারা গেছেন, সেই প্রজেক্টের সাথে জড়িত আছে। ডাক্তার ফ্রেডরিক স্রোয়েন্স এর সাথে আমার ইমেলে যোগাযোগ হয়েছে, তিনিও আমাকে বলেছিলেন এই প্রজেক্টের সাথে জড়িত হওয়ার জন্য, কিন্তু আমি সময় অভাবে ওনার এই প্রজেক্টের সাথে জড়িত হয়নি। তবে মীর মুস্তফা কামাল সাহেব সেখানে যে তার নামটা কোলাবোরেটর হিসাবে সিনথেসিস রেপার্টরির পিছনে লেখা আছে। বাংলাদেশের একমাত্র হোমিওপ্যাথিক ডাক্তার, আর কোনো ডাক্তার সাহেবের নাম সেখানে কিন্তু লেখা নাই। প্রায় 6-7 জন কোলাবোরেটর তাদের আছে, তার মধ্যে মিছে এই মীর মুস্তফা কামাল, তিনি আমার ছাত্র ছিলেন এবং উনিও আমার কাছ থেকে প্রথমে রেপার্টরি শিখেছেন, পরবর্তীতে উনি আবার আমাকে কম্পিউটারের কিছু অপশান টপশানও শিখাইছেন। উনি বেসিক্যালি ছিলেন একজন বিএসসি এমএসসি ইঞ্জিনিয়ার।